আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করছি। ঘরে থাকা মশলা দিয়ে, হালকা মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। বিরিয়ানিটা খুব মজা করে সবাই খেয়ে নিয়েছে। হালকা তেল মশলা দিয়ে রান্না কিভাবে করলাম চলুন এভাবে রান্না করাটা দেখাই। বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল যদিও। রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আর এখানতে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে আদা, রসুন, জিরা, ধনিয়া, গরম মশলা, জয়ফল, জয়ত্রী সব কিছুই দেওয়া আছে। আমি আলাদা করে একটা পেস্ট বানায় রাখি। এখানে 1.5 চামচ আমি বাটা মশলা দিলাম, 1 চামচ গুঁড়া মরিচ, আর বাদাম বাটা দিলাম 1.5 চামচ, লবণ পরিমাণ মতো। আর এখানে আমি একটা টেস্টিং সল্ট দিলাম, সামান্য একটু টেস্টিং সল্ট। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না চাইলে স্কিপ করে যাবেন। আর আমি এখানে 1 বাটি টক দই ফেটে নিচ্ছি, সুন্দর করে ফেটে আমি মাংসটার সাথে মিক্সড করে সুন্দর করে 1 ঘন্টার জন্য আমি এটা ঢেকে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি টাইমও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 1 ঘন্টা পরে আমি রান্নাতে চলে আসলাম। এখানে আমি একটা কড়াই দিছি, কড়াইয়ে পরিমাণ মতো একটু তেল দিলাম, পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমেই মুরগির মাংসর মধ্যে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি, তাই আমি পেঁয়াজের মধ্যে আলাদা করে আর কোনো মশলা দেইনি। কড়াইয়ের মধ্যে যে মশলাটা ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিলে দেখবেন মাংসর ভেতর থেকে একটা পানি বের হয়ে আসবে। এখন মাংসটাকে ভালো করে কষাইতে হবে। আমি কিন্তু মাংসটাকে একটু লম্বা সময় নিয়ে কষাবো। ভিডিওটা কাটবেন না। দেখুন, ব্রয়লার মুরগি আসলে যতটা কষানো যায় অতটাই গন্ধটা কম হয়ে যায়। এখানে আমি 4টা কাঁচামরিচ দিলাম, আর রাঁধুনি গুঁড়া মশলা 2 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষায়ে আমি আবার একটু ঢেকে দিব। কারণ আমি একটু লম্বা টাইম নিয়ে মাংসটাকে কষাবো, কারণ ব্রয়লার মুরগি তো একটু না কষাইলে একটু গন্ধ যদি লাগে, এই কারণে আমি একটু সময় নিয়ে মাংসটাকে কষাচ্ছি। খুব সুন্দর করে যখন একদম কষানো হবে তখন আমি এর সঙ্গে চাউল এড করব। আমি কষায়ে এই মাংসটাকে আবার একটু কষায়ে আবার একটু ঢেকে দিব। মাংসটাকে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি কষাচ্ছি, কারণ মাংসটার মধ্যে যেন একদম মশলা টশলা খুব সুন্দর করে ঢুকে। কারণ ঘরে থাকা হালকা মশলা দিয়েই আমি বিরিয়ানিটাকে আজকে রান্না করতেছি। বিরিয়ানি তো অনেকেই অনেকভাবেই রান্না করে। বিরিয়ানি চাইলেই আপনারা যেভাবে খুশি সেভাবেই রান্না করা যায়। মাংসটাকে আমি কষাইছি, দেখতেই পাচ্ছেন কষানো হয়েছে, একদম সুন্দর কষানো হয়েছে। এর মধ্যে সামান্য একটু গরম পানি আমি আবার একটু অ্যাড করে দিলাম। গরম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মাংসটাকে একটু ঢেকে দিব আবার, যাতে মাংসর পানিটা শুকায় যায়। আমি আবার ঢাকনাটা খুলে এখানে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আমি এটা বাসায় গুঁড়া করে রেখেছি, বাসার মশলা এটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি এই পানিটাকে একদম শুকায় নিব, ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন মাংস একদম শুকায়, একদম পানিটাকে শুকায় নিছি, ভাজা ভাজা করে নিয়ে আমি চাউলটাকে অ্যাড করে দিছি। আমি এখানে 1/2 কেজি মুরগির মাংসের জন্য 1/2 কেজি চাল দিছি। দিয়ে আমি সুন্দর করে একদম ভালো করে নেড়ে চেড়ে যাতে চাউলের সঙ্গে
মুরগির মাংস একদম ভালো করে মিক্সড হয়, চালটাও একটু ভাজা হয়। এই কারণে একটু সময় নিয়ে একটু চালটাকে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এখানতে পানি দিয়ে দিব। আপনার হাফ কেজি চালের জন্য 2 পট চাউলের জন্য 4 পট পানি দিবেন, তাহলে আপনার বিরিয়ানি একদম পারফেক্ট হবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন এখানে লবণ দিয়ে দিব। লবণটা দিতে আমি ভুলে গেছি। 1.5 চামচ লবণ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর আমি এখানটা সামান্য 1 চামচের মতো একটু কেওড়া জল দিয়ে দিলাম, যেটা ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার হবে, এই কারণে আমি কেওড়া জল দিছি। আরেকটা জিনিস দেবো, সেটা হলো সামান্য 1 চামচের একটু কম আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিবেন, চিনিটা দিলে পরে বিরিয়ানির টেস্টটা আসলে অনেক সুন্দর হয়, অনেক খেতে ভালো হয়। এখানে যখন একটু বলক উঠবে তখন আবার আমি ঢাকনাটা খুলে এখানে আমি 1 মুঠ কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢেকে দিব। আর জালটাকে অবশ্যই একটু পানিটা কম হয়ে গেলে জালটাকে একদম মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে দিলে কিন্তু আপনার বিরিয়ানি একদম পারফেক্ট হবে। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একবারেই আপনার বিরিয়ানি হয়ে যাবে। আমি আরেকটু পানিটা যখন কমে যাবে তখন আমি জালটাকে কমাই দিব, একদম কমাই দিব, যাতে ওই জালেই আমার বিরিয়ানিটা হয়ে যায় আর নাড়ানাড়ি করতে হবে না। এখন দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে। আমি একবারে হয়ে যাওয়ার পরে বিরিয়ানিটা উলটপালট করে নেড়ে চেড়ে দিছি। ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করে খান, অল্প তেল মশলা দিয়ে। বিরিয়ানি কিন্তু খুবই টেস্ট হয়েছিল খেতে। আপনারা এইভাবে বাসায় রান্না করে খান। ভালো লাগলে আল্লাহ হাফেজ।